ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে উপকৃত হবে। প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন। তো শুরু করা যাক। একের দাগে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করাকে আহামুখী মনে করতেন কে? সঠিক উত্তর হবে গয়ের দাগে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে কবি কামরাঙ্গা লাল মেঘের তুলনা করেছেন কার সঙ্গে? সঠিক উত্তর হবে খয়ের দাগে মৃত মনিয়ার সাথে, অর্থাৎ মৃত মনিয়া পাখির সাথে তুলনা করেছেন। তিনের দাগে প্রশ্ন রাধারানী রচনাংশে যে বিশেষ কালের ঘটনার কথা বলা হয়েছে তা হলো, সঠিক উত্তর হবে খয়ের দাগে বর্ষাকাল। চারের দাগে প্রশ্ন সারা বিশ্ব পক্ষী বিজ্ঞানীদের কনফারেন্স হয়েছিল, উত্তর হবে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে। সঠিক উত্তর খয়ের দাগে হবে। পরবর্তী প্রশ্ন 5 যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলায় গৃহীত হয়েছে তাদের বলা হয়, সঠিক উত্তর হবে কয়ের দাগে তৎসম শব্দ। 6 দাগে প্রশ্ন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, বাক্যটিতে রবীন্দ্রনাথ হলো খয়ের দাগে উত্তর, অর্থাৎ সংজ্ঞাবাচক বিশেষ্য, সুনির্দিষ্ট নাম বোঝাচ্ছে, সেই জন্য রবীন্দ্রনাথ একটি সুনির্দিষ্ট ব্যক্তির নাম, কাজেই এটি সংজ্ঞাবাচক বিশেষ্য। 7 দাগে প্রশ্ন স্বয়ং রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এখানে স্বয়ং হলো একটি, সঠিক উত্তর হবে স্বয়ং হলো আত্মবাচক সর্বনাম। 2 দাগে প্রশ্ন সান্ধ্য নদীর হাওয়া আবার কখন ছুটে আসে? উত্তর হবে ছায়া নামলে, অর্থাৎ সূর্য অস্ত গেলে তারপর সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। পরবর্তী প্রশ্ন 2 দাগে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল লেখক কেন একথা বলেছেন? নতুন বিষয় বোঝাতে নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অন্য ভাষা থেকে শব্দ ধার করার পরিবর্তে নিজ শব্দ ভাণ্ডারে তার খোঁজ করে এবং ওই শব্দগুলো দিয়ে ওই নতুন বিষয় বোঝানোর চেষ্টা করে। অথবা প্রশ্ন রয়েছে মিস নোবেলের সম্পূর্ণ কী নাম ছিল? মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে পদ্মলোচন সাহা রাধারানীর বাড়িতে কি দিয়ে এসেছিল? উত্তর হবে পদ্মলোচন সাহা রাধারানীর জন্য এক জোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করে এনে রাধারানীর বাড়িতে দিয়ে এসেছিল। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে আরগাসের চশমার পাওয়ার কত ছিল? আরগাসের চশমার পাওয়ার ছিল -20। অথবা প্রশ্ন শেষ পর্যন্ত করভাসকে কোথায় খুঁজে পাওয়া গেল? উত্তর হবে করভাস বসেছিল ভালপারাইজো বন্দরের দিকে যাওয়া রাস্তার উল্টো দিকে নেড়া আকাশিয়া গাছের সবচেয়ে উঁচু ডালে, সেখানেই তাকে পাওয়া গেল। 2-5 দাগে প্রশ্ন উদাহরণসহ আগন্তুক শব্দ কাকে বলে লেখো? ভারতের বাইরে থেকে বা ভারতের অন্য প্রদেশ থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্বরূপে বা কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে তাদের আগন্তুক শব্দ বলে, যেমন আতর, অক্সিজেন, মাস্তুল, কুমিস, হাইকোর্ট ইত্যাদি। 2-6 দাগে প্রশ্ন আমরা সরাসরি চলে যাব। দেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও? উত্তরটি হচ্ছে বাংলাদেশের প্রাচীন ও আদিম অধিবাসীদের ভাষা অনার্য থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে তাদের দেশি শব্দ বলে, যেমন বাদুড়, কুকুর, ঝাঁটা, ঢেঁকি, মুড়ি হবে, লগি, পেট ইত্যাদি, ডাব, এগুলো সব দেশি শব্দের উদাহরণ। পরবর্তী 3 দাগে প্রশ্নগুলো আমি কেবলমাত্র পড়ে দিচ্ছি আর ভাবার্থ সারাংশের উত্তর আমি প্রস্তুত করে দিয়েছি। 3-1 এর মাঝে বাংলার প্রাণ কবি কোন বিষয়ের মধ্যে বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন? রাধারানীর আনন্দ হইল রাধারানীর মনে কখন, কেন
আনন্দ হয়েছিল। 4-এর 1-এর দাগে প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে। বক্তা কেন একথা বলেছেন? তিনি বাঙালির চরিত্রে বিদ্রোহ কিভাবে খুঁজে পেয়েছেন? 4-এর 2-এর দাগে কিন্তু বিঘ্ন আছে বহু। চিঠি প্রবন্ধে বিবেকানন্দ কোন কোন অসুবিধার কথা বলেছেন? 5-এর 1 জানি নাই এত স্নিগ্ধ গন্ধজরে রূপসীর চুলের বিন্যাসে উৎস নির্দেশ করে আলোচ্য কবিতার কবির প্রকৃতি চেতনার পরিচয় দাও। আবহমান কথাটির অর্থ কি? আবহমান কথাটির অর্থ হলো ক্রমাগত বা চিরপ্রচলিত। আবহমান কবিতায় জন্মভূমি থেকে বিচ্ছিন্ন মানুষের যে তীব্র আকুলতা ধরা পড়েছে তার বর্ণনা দাও। 6-এর 1-এর দাগে প্রশ্ন রাধারানী নামে এক বালিকা মায়েসের রথ দেখিতে গিয়াছিল। রাধারানী কে ছিল বা রাধারানীর পরিচয় দাও। মায়েসের রথের মেলা তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল, তার পরিচয় দাও। যে টাকা দিয়াছে সে নাই চলিয়া গিয়াছে। কে কাকে কেন টাকা দিয়েছিল, সেই টাকার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল, গল্প অবলম্বনে লেখো। 7-এর 1-এর দাগে আগে আমার বক্তৃতার কথা বলিনি। কে কোথায় বক্তৃতা দিয়েছিল, উদ্দিষ্ট ব্যক্তির বক্তৃতা এবং ডেমনস্ট্রেশনের পরিচয় দাও। এরপরে পরবর্তী প্রশ্ন, ওই পাখি আমার চাই প্রফেসর। কে কোন প্রসঙ্গে একথা বলেছিলেন? শেষ পর্যন্ত পাখিটাকে পেতে তিনি কি করেছিলেন তা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 7-এর 2-এর দাগে। এরপরে ভাবার্থটা তোমরা দেখে নিও, আমি কিন্তু উত্তরটা প্রস্তুত করে দিয়েছি ভাবার্থ থেকে। যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তির একান্ত অভাব তারাই ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়। কিন্তু এই পরিবর্তনশীলতা জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। এই ছিল ভাবার্থ। সারাংশে যাওয়ার আগে একটি প্রশ্নের উত্তর ছেড়ে গেছি ব্যাকরণগত, সেটা একটু দেখে নেওয়া যাক, তারপরে সারাংশে চলে আসব। 2-এর 6-এর দাগে দেশি শব্দ কাকে বলে উদাহরণ দাও। আর রয়েছে একটি বিশেষণের বিশেষণ, একটি আত্মবাচক সর্বনামের উদাহরণ দাও। বিশেষণের বিশেষণ, কামরাঙা লাল মেঘ গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। আর আত্মবাচক সর্বনামের দৃষ্টান্ত, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। এখানে আপনার হচ্ছে আত্মবাচক সর্বনাম। আর কামরাঙা লাল মেঘ গঙ্গাসাগরে ঢেউ ডুবে গেছে, কামরাঙা হলো বিশেষণের বিশেষণ। এরপরে সরাসরি আমরা ওই সারাংশে চলে যাব। অভাব মানুষকে প্রয়োজনের তাগিদে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। অভাব না থাকলে জীবন অচল হয়ে পড়ত। মানুষের উদ্যোগ, কর্মক্ষেত্র, বিজ্ঞান চর্চা সবই অভাব থেকে জন্ম নিয়েছে। মহাপুরুষরাও অভাবের কারণেই মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। সেবা হলো মানব জীবনের পরম ধর্ম। এই সেবা ও ধর্মের মাধ্যমেই মানব জীবনের সার্থকতা আসে। অর্থাৎ অভাবী মানুষকে সৃষ্টিশীল বা সৃজনশীল, সেবাপরায়ণ এবং ধর্মপ্রবণ করে তোলে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।